সকালবেলা এসে এই অসহায় মায়ের যে প্রতিবন্ধী ছেলেটি আছে তাকে বাইরে নিয়ে যাচ্ছে গোসল করে দেওয়ার জন্য। দেখুন তিনি বিছানায় প্রস্রাব করছে, তাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তাকে আবার ঘরে নিয়ে আসব। এই মায়ের এই প্রতিবন্ধী ছেলেকে আমি এবং তার মা দুজন মিলে আমরা গোসল করে দিচ্ছি। দেখুন ছোটবেলায় ছোট বাচ্চাদের যেভাবে গোসল করিয়ে দেয় ঠিক একইভাবে বৃদ্ধ বয়সে এসেও এই মা তার প্রতিবন্ধী ছেলেকে গোসল করিয়ে দিচ্ছে। দেখুন তার শরীরে সাবান দিয়ে দিচ্ছে। তার প্রতিবন্ধী ছেলেকে গোসল করিয়ে দিয়ে দেখুন তার লুঙ্গিটাও পরিয়ে দিচ্ছে। এটাই মায়ের ভালোবাসা। প্রতিবন্ধী ছেলেটিকে গোসল করিয়ে দিয়ে আমি রোদে নিয়ে যাচ্ছি। আসলে তিনি একদম অসুস্থ, চলাফেরা করতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না। এই মায়ের অসুস্থ প্রতিবন্ধী ছেলেকে গোসল করে দেওয়ার পরে আমরা এই মাকেও গোসল করিয়ে দিচ্ছি। আসলে তারা দুইজনই বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ। তাদের এখন ছোট বাচ্চাদের মতো সেবা করা প্রয়োজন। তো আমরা তামিম মিডিয়ার পক্ষ থেকে এই অসহায় মা তার ছেলেকে সবসময় সেবা যত্ন করি, দেখাশোনা করি। তো দেখুন আমি তার প্রতিবন্ধী ছেলেকে গোসল করিয়ে দিলাম এবং তার মাকেও আমি গোসল করিয়ে দিচ্ছি। দেখুন তিনি মা ছেলেকে গোসল করিয়ে দেওয়ার পরে তাদের যে রাতের ভাত ছিল আমরা এগুলো গরম করে দিচ্ছি। দেখুন আমাদের একজন টিম মেম্বার এগুলো করতেছে। তো তাদেরকে খাওয়ানোর পরে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। সকালবেলা এই অসহায় মা ছেলেকে গোসল করিয়ে দিয়ে তাকে আমরা রান্না করে খাওয়াচ্ছি। তারা সকালবেলা মাছ দিয়ে ভাত খাচ্ছে। আমি নিজে তাদেরকে গোসল করিয়ে দিলাম, আমরা নিজেরা রান্না করলাম, রান্না করে তাদেরকে খাওয়াই দিচ্ছি। এই অসহায় বৃদ্ধ মা ছেলের এখানে আপনারা অনেকেই আসতে চান। তো এটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রাম। এখানে রাস্তার সঙ্গেই আমরা এই অসহায় মা ছেলেকে এই ঘর নির্মাণ করে দিয়েছি। আপনারা চাইলে এই ঠিকানায় আসতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করেও এই অসহায় মা ছেলের এখানে আসতে পারেন। আপনারা অনেকেই তার ঘরের অবস্থাটা দেখতে চান। তো এখানেই এই অসহায় মা ছেলে থাকে। এখানে পলি দেওয়া আছে যেন তারা প্রস্রাব করলে এগুলো যেন নিচে না যায়, এই জন্য আমরা পলি দিয়ে রাখছি। এই পাশে একটা আমরা বাক্স রেখে দিচ্ছি, এখানে তার আসবাবপত্রগুলো, কম্বল, তেল, সাবান এখানে রেখে দিই। তো এটা হচ্ছে এই অসহায় মা ছেলের ঘর, তারা এখানেই থাকে। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে তার ঘরের মাঝে কি কি আছে। আর এখানে একটা বাল্ব আছে দেখতে পাচ্ছেন, আর তাদের মাথার উপরে একটা ফ্যান আছে। তারা যেখানে ঘুমাবে সেখানে আমরা ফ্যান দিয়ে রাখছি, ছোট্ট একটা ফ্যান দিয়ে রাখছি। ঘরটা একটু নিচু যার কারণে ছোট ফ্যান দেওয়া। তো এইটা এই অসহায় মা ছেলের ঘর।